মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে আবারও এলো নেতানিয়াহুর মৃত্যুর খবর। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ বলছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন, যা নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা কল্পনা। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর প্রতিশোধের আগুনে জ্বলে উঠেছে ইরান। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঘুম কেড়ে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর। উত্তপ্ত এই পরিস্থিতিতেই এবার জোরালোভাবে জড়িয়েছে নেতানিয়াহুর মৃত্যুর খবর। ফার্সি ভাষা সংবাদ মাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে নেতানিয়াহুর সরকারি বাসভবন ধ্বংস হয়েছে এবং সেখানেই তিনি প্রাণ হারিয়েছেন। এই একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিবর আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। এছাড়া নেতানিয়াহুর ভাই নিহত হওয়ার খবরও এসেছে। প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা হিসেবে পরিচিত স্কট রিটারের একটি এক্সপোস্টের বরাত দেওয়া হয়েছে। তবে সামরিক ও ভূরাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, স্কট রিটারের সেই অ্যাকাউন্টটি আদৌ তার কিনা তা নিয়ে যেমন সন্দেহ আছে, তেমনি এই দাবির সপক্ষে কোনো ছবি বা ভিডিও ফুটেজও এখন পর্যন্ত প্রকাশ করতে পারেনি এই ইরানি সংবাদ মাধ্যম। নেতানিয়াহুর মৃত্যু নিয়ে এই খবরের পেছনে বেশ কিছু যুক্তি তুলে ধরেছে ইরানি মিডিয়া। তাসনিম নিউজ বলছে, গত ৭ মার্চের পর থেকে নেতানিয়াহুর কোনো নতুন ভিডিও ক্লিপ জনসমক্ষে আসেনি। এছাড়া ইসরায়েলি মিডিয়াতেই তার বাসভবনের চারপাশে কঠোর নিরাপত্তা বৃদ্ধির খবর এসেছে এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে তার একটি ফোন আলাপের রেকর্ড নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে। তবে জেরুজালেম পোস্ট সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই দাবিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে। ইরানি সংবাদ মাধ্যমে নেতানিয়াহুর মৃত্যু নিয়ে এমন খবর প্রচার করা এবারই প্রথম নয়। যুদ্ধ শুরুর পর ২ মার্চও একবার খবর ছড়িয়েছিল। তখন বলা হয় নেতানিয়াহুর দপ্তর ধ্বংস হয়েছে এবং তিনি নিহত হয়েছেন। পরবর্তীতে চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া সহ একাধিক নিরপেক্ষ সূত্র সেই তথ্যকে মিথ্যা বলে প্রমাণ করেছিল। বিশ্লেষকরা মনে করছেন, যখন ইরান নিজেরা ভয়াবহ হামলার মুখে পড়ছে এবং দেশের ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আসছে, তখন সাধারণ মানুষের মনোবল চাঙ্গা করতে এবং আন্তর্জাতিক মনোযোগ অন্যদিকে সরাতে এমন গুজব ছড়ানো হতে পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এখন পর্যন্ত এই দাবির ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে গত ৭ মার্চ তিনি বীরশেবা এলাকায় আহতদের দেখতে গিয়েছিলেন এমন তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে তিনি জীবিত ও সুস্থ আছেন। তবে সত্য আর মিথ্যার এই লড়াইয়ে নেতানিয়াহুর বেঁচে থাকা না থাকার চেয়ে বড় বিষয় যুদ্ধের মাঝে তথ্য বিভ্রাট। দুই দেশের মধ্যে সরাসরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলার মাঝে এমন ভুল তথ্য উত্তেজনাকে আরও বাড়িয়ে দেয়। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।